চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ নম্বর ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর কাচারিকান্দি গ্রামে ইয়াছিন মোল্লার বাড়ি পর্যন্ত টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের প্রায় ১০,০০০ মানুষ। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। খাল দখল করে বাড়ি করে বসবাস করা ও কালভার্টের মুখে বাঁধ দেয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাঁটু পানি ভেঙে যাতায়াত করতে কষ্ট হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি যথাযথভাবে খনন ও দখলমুক্ত না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, খালটি দ্রুত পুনঃখনন, দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। একটা গ্রাম এবং যাতায়াতের রাস্তা বলতে একটাই, পুরা ওয়ার্ডের মধ্যে একটা পাকা সড়ক নাই। এর মধ্যে পানি নিষ্কাশনের সবচেয়ে বড় একটা সমস্যা দাঁড়াইছে। দীর্ঘদিন যাবত এই সমস্যাটা আছে। আমি 5 বছরের মধ্যে আইসা মোটামুটি খালের এই সামনের অংশে একটা ড্রেন নির্মাণ করছি, কিন্তু সামনে অবৈধভাবে দখল করে থাকার কারণে খালের উপরে বসতি স্থাপনার কারণে, যার কারণে এই পানিটা নিষ্কাশন হচ্ছে না। সবচেয়ে বড় একটা সমস্যার চুলা। তো এইখানে আপনার দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজিবাড়ি জামে মসজিদ, দক্ষিণ রামপুর প্রধানিয়াবাড়ি জামে মসজিদ, এইখানে তারপরে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের লোকজন, জনতা বাজার, আমিরাবাদ, যারাই যায় এই রোডটাই ইউজ করে এখানে। তো আমাদের আসলে চাওয়া হচ্ছে এখানে একটা খাল আছে যেটা দীর্ঘদিন কোনো খনন হয় নাই, আর এটাতে অবৈধভাবে যারা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করে এই খালটা যদি উদ্ধার করে দেয়। সামনে আমাদের একটা ড্রেন আছে, কিন্তু ড্রেন দিয়ে পানি সরার কোনো অবস্থা নাই। এইখানে মূল খালটা যেটা, এটা আটকানো আছে আর কি, অবৈধভাবে যারা দখল করে আসছে। তা আমাদের